থাম্বনেল কথাটি শোনা মাত্রই আমাদের মাথায় আসবে মিস্টার বিস্ট, ডিকোডিং ওয়াইটি এদের মতো ইউটিউবারদের। কারণ এদের থাম্বনেলের মধ্যে এমন একটা জিনিস আছে যে অডিয়েন্সদেরকে ক্লিক করতে বাধ্য করে। তো এইরকমই একটা প্রফেশনাল থাম্বনেল বানানোর জন্য কি কি করা দরকার আজকে আপনাদেরকে ভিডিওতে সেই কথাটাই বলবো। আপনি যতই ভিডিও ভালো বানান না কেন, আপনি যদি একটা প্রফেশনাল থাম্বনেল বানাতে না পারেন, আপনার কিন্তু সিটিআর ডাউন হয়ে যাবে। মানে আপনার ভিডিওর যে ক্লিক থ্রু রেট, থাম্বনেলের ক্লিক থ্রু রেট কিন্তু কমে যাবে। তো আজকে আমি দেখাতে চলেছি যে একটা প্রফেশনাল থাম্বনেল কীভাবে বানাতে পারবে। এই থাম্বনেল বানানোর সময় আমি যেসব টুলগুলো ইউজ করে থাকবো সেগুলি সবই লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। সরাসরি আমি আমার মোবাইল স্ক্রিনের দিকে চলে যাচ্ছি। তো পিক্সেল ল্যাব ওপেন করার পরে আপনাদের সামনে কিন্তু এই রকম টাইপের কিছু ইন্টারফেস শো করবে। তারপরে এখানে আপনারা উপরের দিকে দেখুন এই যে থ্রি ডটটা আছে, থ্রি ডটে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাদেরকে ইমেজের সাইজে ক্লিক করতে হবে। ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে দেখুন যে অ্যারো চিহ্নটা আছে, অ্যারোতে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করলে ইউটিউব থাম্বনেল বলে লেখা আছে, ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন, দিয়ে ওকে করে দিবেন। ওকে করলে দেখুন আমাদের একটা থাম্বনেলের সাইজে কিন্তু চলে এসছে। এই টেক্সটটাকে ডিলিট করার জন্য সিম্পলি এ অপশানে যাবেন, যে ডিলিট করে দিলে কিন্তু এই অপশানটা ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখুন সবার প্রথমে আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, সেটা আমি এখানে নিয়ে আসবো। এখানটায় লক্ষ্য রাখুন এই যে প্লাস আইকনটা দেখছেন, এই যে প্লাস আইকন, এটাতে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে ফ্রম গ্যালারি অপশান আছে, এখান থেকে কিন্তু আপনি যা যা ডাউনলোড করে রেখেছেন সবই কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আমি আমার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো এটাকে সিলেক্ট করে রাইট করে নেবেন। তারপরে এখানে দেখুন থার্ড অপশানে যাবেন এবং রিলেটিভ সাইজ দেখতে পাচ্ছেন, রিলেটিভ সাইজ লেখা আছে। রিলেটিভ সাইজে গিয়ে এটাকে 100 করে দেবেন, দিয়ে রাইট করে দিবেন। তারপরে এখানে লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পরে দেখুন এই যে লেয়ারে যাওয়ার পরে এখানে এটাকে লক করে দিবেন। লক করে দিলে কিন্তু এটা আর নড়াচড়া করবে না। আরেকটা আমরা গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি। এই সবই লিঙ্ক কিন্তু আপনারা ডেসক্রিপশান পেয়ে যাবেন। এই টাইপের কিছু, এটাকেও সেম আমরা রাইট ক্লিক করার পরে এখানে থার্ড নাম্বার অপশানে এসে রিলেটিভ সাইজে ক্লিক করে এটাকে 100 করে দেব। দেখতে পাচ্ছেন এটাকেও 100 করে দিয়েছি। 100 করে এটাকে আপনারা এর মতো এইভাবে কিছু একটা সাইজ করে দেবেন। আমি এইভাবে কিন্তু এটাকে লাগিয়ে দেব। তারপরে লেয়ার অপশানে গিয়ে আবার এটাকেও লক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে। তারপরে আবার একটা আমি গ্যালারিতে যাব, এটাকে আমি নিয়ে চলে আসব। তো এটাতেও রাইট ক্লিক করে দেবেন। রাইট ক্লিক করার পরে দেখুন এখানে আবার রিলেটিভ অপশানে যাবেন। রিলেটিভ সাইজে গিয়ে এটাকেও 100 করে দেবেন। রিলেটিভ সাইজে গিয়ে এটাকেও 100 করে দেবেন। এটার সাইজটাকে এতটা, ব্যাস এতটাই রেখে দেবেন। তারপরে দেখুন এইটাকে কিন্তু আমরা যে লেআউটটা এনেছি তার পিছনে নিয়ে যেতে হবে। তো সিম্পলি আপনারা লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে এই যে ফটোটাকে নিয়ে এটাকে প্রেস করে রেখে এটা নিচে দিয়ে দিবেন। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এর কিন্তু পিছনে এটা চলে গেছে। যদি আপনারা পিছনে নিয়ে যেতে চান তাহলে এরকম করতে পারেন, কিন্তু আমি পিছনে নিয়ে যাব না, আমি এটাকে সামনেই রাখবো। তো এটাকে সামনে নিয়ে চলে আসলাম। তো এটাকে এরকমভাবে আমরা রেখে দেব। তারপর লেয়ারে গিয়ে এটাকেও লক করে নেব। লক করার পরে কিন্তু এখানে দেখুন আরেকটা ব্ল্যাক ইফেক্ট আমরা নিয়ে চলে আসবো। আমি গ্যালারিতে যাব, আবার আমার কিন্তু ব্ল্যাক ইফেক্টটা সিলেক্ট করা আছে,
এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ইফেক্ট, এটাকে কিন্তু রোটেট করে নেবেন। এটাকে রোটেট করে নেবেন, দেখুন এটা উপরে চলে গেছে। তো এটাকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে দেখুন এটাকে একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে থাম্বনেলের সাইজে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে দেখুন এটাকে এই ফটো ফ্রেমের পিছনে নিয়ে চলে যাব। তো এটাকে সিম্পলি প্রেস করে এনে ফটো ফ্রেমের নিচে দিয়ে দেবো। তো দেখুন এটা কিন্তু পিছনে চলে গেছে। তো এটাকেও লক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব একটা কুল লুকিং কিন্তু দিচ্ছে। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা কিন্তু টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আপনারা কী করবেন, এখানে এ আছে, এটাতে ক্লিক করবেন। যে এ বাটনটা আছে, এ লেখাতে ক্লিক করবেন। এখানে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু এডিট অপশান আছে, এডিট অপশানে ক্লিক করবেন। যে দেখুন এডিট অপশানে ক্লিক করলেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এখানে লিখতে পারেন। তো সিম্পলি আমরা ডিকোডিং ওয়াইটির মতোই এখানে নেমস প্রথমে লিখব, ওকে করব। এটাকে একটু বড় করে নেব, এটার ফন্ট চেঞ্জ করব। দেখুন এখানে এ লেটারে ক্লিক করা থাকবে, এইদিকে একটু স্ক্রল করে সাইডে গেলে কিংবা উপরে গেলে তো এখানে দেখুন ফ্রন্ট বলে একটা অপশান আসছে, ফ্রন্ট। এই যে দেখুন ফ্রন্ট যে অপশানটা, এটাতে ক্লিক করব, ফ্রন্ট অপশানে ক্লিক করব। তো এখানে আমি আমার পছন্দ মতো একটা ফ্রন্ট সিলেক্ট করেছি। এখানে গিয়ে আপনারা লেখাটাকে একটু চাইলে স্টাইলও করতে পারেন, এখানে স্ট্রোক দিতে পারেন, শ্যাডো দিতে পারেন। দেখুন শ্যাডো দিতে পারবেন, যে কোনো কালারের শ্যাডো, কিন্তু আমি এখানে শ্যাডো দেব না, শ্যাডো দিলে এটা খারাপ দেখাবে। তো আমি এখানে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে লেখাটাকে একটু কিন্তু একটু ব্লেন্ড করে নেব, ঠিক আছে। রাইট ক্লিক করে দেবো। তো আর আমি এটার কিন্তু কালারটা চেঞ্জ করে দেবো। কালার চেঞ্জ করার জন্য দেখুন এখানে কালার অপশান আছে, কালার অপশান আছে, এই যে দেখতে পাচ্ছেন কালার অপশান। কালার অপশানে ক্লিক করবেন। কালার অপশান ক্লিক করে আমি এটাকে সবুজ কালার রাখবো। তো এটাতে আমি সিম্পলি সবুজ কালার করে নেব। এটাকে লাইক দিস ওকে করার পরে এটার আমরা কিন্তু ফ্রন্ট চেঞ্জ করে নেব। একইভাবে ফ্রন্টে যাব, ফ্রন্টে গিয়ে আমি যেটা সিলেক্ট করেছিলাম সেটাতে ক্লিক করব। তারপরে স্টাইল অপশানে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন স্টাইল অপশানে গিয়ে কিন্তু আমি এটাকে স্টাইলটাকে একটু নাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন খুবই কিন্তু কুল লুক দিচ্ছে, নেমস লাইক দিস। তো এটাকে আমি একটু ছোট রাখবো, এটার থেকে এটাকে আর একটু বড় করব, এটাকে আর একটু নিচের দিকে নিয়ে আসবো, নেমস লাইক দিস। তো দেখো মোটামুটি আমাদের থাম্বনেল কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট। তো আমরা এখানে ড্র অপশানে যাব, দেখতে পাচ্ছেন 3rd নাম্বারে গিয়ে যে দেখছেন ড্র অপশানে যাব। ড্র অপশানে গিয়ে এখানে একটা অ্যারো ডিজাইন করব। এখানে হোয়াইট কালার সিলেক্ট করবেন, এটাকে জুম করে নিতে পারেন চাইলে। দেখুন এখানটায় কিন্তু জুম করে আমরা এইখানটাতে একটা জুম আউট করে দিবেন। জুম অবস্থায় কিন্তু আপনি ড্র করতে পারবেন না, তো এখানটাতে জুম আউটটাতে ক্লিক করবেন। জুমে ক্লিক করলে আবার আউট হয়ে যাবে। পেন সাইজটাকে 8 অথবা 9 রাখবেন। হোয়াইট কালার সিলেক্ট করে দেখুন এখানটাতে একটা অ্যারো সুন্দর করে আমরা ডিজাইন করে দেব। রাইট ক্লিক করে দেব, জুমে গিয়ে আবার জুম আউট করে নেবেন। অ্যারোটাকে পজিশন অনুযায়ী আমরা বসিয়ে দেব। তো দেখুন আমাদের থাম্বনেল কিন্তু প্রায় কমপ্লিট। তারপরে এখানে দেখুন এই অপশানটিতে ক্লিক করবেন, এই যে ইম্পোর্ট অপশানে ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন এবং সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু যে থাম্বনেলটা তৈরি করেছেন এখানে কিন্তু হয়ে গেছে।